গত 3/11/2025 তারিখে সম্মানিত স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত কর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে যে সম্ভাব্য মনোনয়ন 237টি আসনের ঘোষণা করা হয়েছিল, আমরা বিরল বোচাগঞ্জের মানুষ সেদিন মনে করেছিলাম যে বিরল বোচাগঞ্জে যার সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম এসেছিল জনাব সাদিক রিয়াদ চৌধুরী পিনাক সাহেব, আমরা সেদিন মনে করেছিলাম যে 4/11/2025 তারিখে তিনি দীর্ঘ 17 বছর যিনি রাজপথে সংগ্রাম আন্দোলন জেল জুলুম হামলা সহ্য করে 17টি বছর ফ্যাসিস্ট হায়না সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আমরা আশা করেছিলাম বিরল বোচাগঞ্জের আপামর জনতা তথা বিরল বোচাগঞ্জের 18টি ইউনিয়ন 2টি পৌরসভার সাধারণ নেতা কর্মীরা মনে করেছিলাম যে তিনি যে যোগ্য 3 জন মনোনয়ন প্রত্যাশী রয়েছে, জনাব আলম বজলুর রশিদ কালু, জনাব মাজহারুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম সাহেবের সঙ্গে সকল নেতা কর্মীদেরকে নিয়ে একটি আলোচনা সভায় বসবেন। আমরা 3 তারিখের পর থেকে কি দেখেছি, বিরল বোচাগঞ্জের মানুষ আমরা দেখছি তিনি তো কোন প্রার্থীর কাছে জানেননি, সাধারণ মাঠের কর্মীদের কাছেও যাননি। তিনি গিয়েছেন বর্তমান প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্রর বাড়িতে কুশল বিনিময় করতে। তাই কি আমরা ধরে নিতে পারি না তিনি আওয়ামী লীগের দোসর? আমরা 3 তারিখের পর থেকে দেখছি প্রত্যেকটি ইউনিয়নে যারা ইতিমধ্যে বিরলের বোচাগঞ্জের 5টি মামলায় আওয়ামী লীগের আসামি হয়েছেন, তিনি সেই আওয়ামী লীগের আসামিদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন। আজকে এই দুঃখ রাখি কোথায়? গত